Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। কাজী নজরুল ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রাম 2024-25 এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। ফার্স্ট দেখুন এখানে কিন্তু কন্টেন্টস দেওয়া আছে, পাশে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা এই পেজ নাম্বার অনুযায়ী দেখতে পারেন কোন কোন পেজে কোন কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে এবং আপনারা ওই অনুযায়ী কিন্তু এই ইনফরমেশান ব্রোচারটা দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। ফার্স্ট কিন্তু এখানে ইন্ট্রোডাকশান দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম 2024-25 আন্ডার দ্য ফলোয়িং ফ্যাকাল্টি কাউন্সিলস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে দেখুন 4টা স্ট্রিম থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট পিএইচডি ইন আর্টস, এই আর্টসের মধ্যে কিন্তু আর্টস আছেন, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস অ্যান্ড ট্র্যাডিশনাল আর্টস আছেন। নেক্সট দেখুন কমার্স থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে। নেক্সট দেখুন ল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং এর মধ্যে কিন্তু ল, এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, এই সমস্ত স্ট্রিমগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন পিএইচডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে কিন্তু সায়েন্স আছেন, টেকনোলজি বা ভোকেশনাল স্টাডিজ, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। টোটাল এখানে কিন্তু 4টা স্ট্রিম থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন অনলাইন ফর্ম উইল বি অ্যাভেলেবল অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অন অ্যান্ড ফর্ম 14 জুলাই 2025 টু 29 জুলাই 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 14 জুলাই 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 জুলাই 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারবেন ফর্ম ফিল আপ করার পরে এবং পেমেন্ট করার পরে কিন্তু আপনারা একটা চালান পেয়ে যাবেন। ওই চালানটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। নেক্সট দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান, আপনারা এখানে কিভাবে এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন তার কিছু স্টেপ এখানে দেওয়া আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে একটা এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। যাদের এবিসি আইডি আছে তাহলে কিন্তু ক্রিয়েট করার দরকার নেই, কিন্তু যাদের এবিসি আইডি নেই তাদেরকে কিন্তু এই এবিসি আইডিটা ক্রিয়েট করতে হবে। এবং কিভাবে আপনারা এই এবিসি আইডি ক্রিয়েট করবেন তার কিছু স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ফর ইউজার ম্যানুয়াল ফর এবিসি আইডি ক্রিয়েশান। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এবিসি আইডি ক্রিয়েট করতে পারবেন বা আপনারা এখান থেকে এবিসি আইডি ক্রিয়েট করার স্টেপগুলো দেখতে পাবেন। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু স্টেপ দেওয়া আছে। আপনাদের এবিসি আইডি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা কিন্তু অ্যাডমিশান লিঙ্কে চলে যাবেন। এখানে একটা অ্যাডমিশান লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করলে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া আছে। এই নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা আপনাদের অল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই লিঙ্ক থেকে আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন প্রসিডিওর ফর অ্যাডমিশান, এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ বা ভাইবা
ভাইবা ভয়েসের মাধ্যমে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রিটিন টেস্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে। এবং এখানে কিছু প্রসেস দেওয়া আছে, আপনারা যারা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু 3টা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি জিআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনারা যারা জিআরএফ কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু ফার্স্ট ক্যাটাগরি থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং তাদের ইন্টারভিউয়ের উপরে 100% কিন্তু ওয়েটেজ থাকছে। এবং আর দুটো ক্যাটাগরি, আপনারা যারা ক্যাটাগরি 2 এবং 3তে পড়ছেন, যারা নেট কোয়ালিফাই করেছেন সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাই করেছেন তারা কিন্তু ক্যাটাগরি 2তে পড়ছেন, এবং যারা শুধুমাত্র পিএইচডির জন্য কোয়ালিফাই করেছেন তারা কিন্তু ক্যাটাগরি 3তে পড়ছেন। এবং এই ক্যাটাগরি 2 এবং 3-র মধ্যে কিন্তু যে ফার্স্ট কিন্তু আপনাদের নেটের স্কোর অনুযায়ী কিন্তু 70% ওয়েটেজ থাকবে এবং ভাইবা ভয়েসের উপরে 30% ওয়েটেজ থাকবে। এইভাবে কিন্তু এখানে যে সিলেকশানটা করা হবে এই সমস্ত কিছুর উপরে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে। নেক্সট দেখুন রিজার্ভেশন অফ সিটস, আপনারা যারা রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হবে। নেক্সট আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইম্পর্ট্যান্ট ডেটসে। এখানে দেখুন কিছু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 14 জুলাই 2025 টু 29 জুলাই 2025। আমরা আগেই দেখলাম 14 জুলাই থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 জুলাই 2025-এ। নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, কবে প্রফেশনাল লিস্ট পাবলিশ হবে বা কবে ফাইনাল ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা ফাইনাল ইন্টারভিউ কবে হবে, এই সমস্ত ডেট শিডিউলগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অ্যাডমিশন কিছু রুলস দেওয়া আছে। এবার কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি সিট ম্যাট্রিক্সে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেশালাইজেশান দেওয়া আছে এবং স্পেশালাইজেশান ওয়াইজ সিট ভ্যাকেন্সি বা টোটাল সিট ভ্যাকেন্সি কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট দেখুন এখানে কিন্তু যে সাবজেক্ট অ্যানিম্যাল সায়েন্স, এই অ্যানিম্যাল সায়েন্স থেকে স্পেশালাইজেশানগুলো দেওয়া আছে। অ্যানিম্যাল হেলথ অ্যান্ড জেনেটিক্স থেকে 2 সিট আছে, ক্রোনোবায়োলজি থেকে 2 সিট আছে, ইমিউনোলজি থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু এই অ্যানিম্যাল সায়েন্স থেকে 5 সিট আছে। নেক্সট দেখুন অ্যাপ্লাইড সাইকোলজি, এই অ্যাপ্লাইড সাইকোলজি থেকে স্পেশালাইজেশানগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। আমি টোটাল সিটগুলো আলোচনা করছি। টোটাল এখানে এই অ্যাপ্লাইড সাইকোলজি থেকে 3 সিট আছে। নেক্সট দেখুন কেমিস্ট্রি থেকে টোটাল এখানে 10 সিট আছে। নেক্সট একটা সেন্টার থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, সেন্টার ফর আইওটি অ্যান্ড এআই ইন্টিগ্রেশন উইথ এডুকেশান ইন্ডাস্ট্রি এগ্রিকালচার। এখান থেকে একটা পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এখানে কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন নিচে কিন্তু ওই সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে। আপনারা যদি ম্যাথমেটিক্স, জিও ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই যে সেন্টারটা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন কমার্স থেকে এখানে টোটাল 5 সিট আছে। নেক্সট আরেকটা সেন্টার এখানে দেওয়া আছে, ওই সেন্টার থেকে 4 সিট আছে। এডুকেশান থেকে 5 সিট আছে, ইংলিশ থেকে 5, হিন্দি থেকে 10, হিস্ট্রি থেকে 5, ল থেকে 2, ম্যাথমেটিক্স থেকে 9। নেক্সট 13-এর মধ্যে একটা সেন্টার দেওয়া আছে মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে 5 সিট আছে। ফিলোসফি থেকে 2, ফিজিক্স থেকে 11, পলিটিক্যাল সায়েন্স থেকে 3। টোটাল এখানে 16 সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে স্পেশালাইজেশান বা সিট ভ্যাকেন্সিগুলো ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এবং এটি ছিল কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোমে কাজী নজরুল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.knu.ac.in। এই লিঙ্কটি হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন বলে একটা অপশান দেওয়া আছে। এই অ্যাডমিশন অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। একদম শেষে দেখুন
ইউজি অ্যাডমিশানের পরে পিএইচডি অ্যাডমিশান 2024-25 এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশানের যে নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানটি ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।